যত সব ঝামেলা, মরার বয়স হয়েছে তাও দই খাওয়ার শখ মেটে না। আপদ একটা। থাক মা, আর বলতে হবে না, ভুল হয়ে গেছে। দই লাগবে না আমার, আমি এই পানি দিয়েই খেয়ে নিচ্ছি। এই যে মহাপ্রভু, এতক্ষণ কোথায় থাকা হলো শুনি? যাওয়ার সময় কি একবার বলে যাওয়ার কথা মনে ছিল না? মনে তো হয় বাড়ির কেউ না, যেন মেহমান হয়ে আছেন। মা রে, ঘরে বসে থাকতে থাকতে বুকটা কেমন জানি দম বন্ধ হয়ে আসছিল, তাই একটু খোলার বাতাসে হাঁটতে গেছিলাম। বাতাস খাওয়ার আর সময় পেলেন না? এখন তো রান্নাবাড়ির সময়। আপনার জন্য কি রাত পর্যন্ত বসে থাকবো নাকি? যত সব ঢং। বুড়ো বয়সে ভীমরতি ধরছে, সারাদিন শুধু বাইরে যাওয়ার বাহানা। না রে মা, হমন করে বলিস না। শরীরটা আজ ভালো ঠেকছিল না। মাঝপথে পুরনো বন্ধু কাশেমের সাথে দেখা হলো। কতদিন পর দেখা, ওর সাথে দুটো কথা বলতে বলতেই দেরি হয়ে গেল। বুড়ো মানুষ, ঘরের কোণে পড়ে থাকতে থাকতে কথা বলার লোকও পায় না। আহারে, বন্ধুর সাথে গল্প করার খুব শখ না? এদিকে যে আমার কাজ শেষ হয় না সে খেয়াল আছে। সংসারে তো এক পয়সারও কাম নেই, শুধু বসে বসে গেলা আর বোঝা হয়ে থাকা। এখন যান, হাত মুখ ধুয়ে ঘরে যান। খাওয়ার সময় চিল্লাইলে আবার বলবেন বউ ভাত দেয় না। ঠিকই বলছিস মা, আমি তো এখন বোঝা ছাড়া আর কিচ্ছু না। দিন ফুরিয়ে আসছে বলেই হয়তো পুরনো দিনের কথা মনে পড়ে। আচ্ছা, আর দেরি হবে না, আমি ঘরে যাচ্ছি। উফ, এই বইরা খাটাসটা যে ঘাড় থেকে কবে নামবো আল্লাহ জানে। আমার জীবনটা একেবারেই তেনা তেনা করে দিল। একটুও শান্তি করে সংসারটা করতে পারলাম না। শুনছো? ওদিকের ঘরের ঘরঘরানি শুনতে পাচ্ছ? এই বুড়োর জ্বালায় কি রাতেও শান্তিতে ঘুমানোর জো নেই? দিন নাই রাত নাই, খালি ঘ্যান ঘ্যান আর কাশি। আহা সুমনা, বাবা অসুস্থ মানুষ, একটু কাশি দিলেই কি অত চিল্লাইতে হয়? ঘুমোও তো। ঘুমাবো কি করে? কপাল পুড়িয়ে তোমার ঘরে আসছি এই বুড়োর সেবা করতে। ওনার কি মরারও বয়স হয় না? কবে মরবে আর কবে আমাদের হাড় জুড়োবে খোদা জানে। মাঝে মধ্যে মনে হয় জমদূত বোধহয় এই আপদরে নিতে ভুলে গেছে। কি যাতা বলছো? নিজের বাবার সম্পর্কে কেউ এমন কথা বলে? উনি তো সারা জীবন আমাদের জন্যই খাটছেন। ওহ, দরদ উথলে উঠছে। খাটছে তো নিজের জন্যই খাটছে, আমাদের কি দিচ্ছে? এখন তো স্রেফ একটা জ্যাংত বোঝা, এক পয়সার কাম নেই, শুধু 3 বেলা গিলতে জানে আর ঘরের কোণ দখল করে বসে আছে। বলি, তোমার ওই ডাগর মেয়েটা বড় হচ্ছে না? মিতুর কি আলাদা ঘরের দরকার নেই? মেতু তো ছোট, আমাদের সাথেই তো ঘুমায়। কতদিন আর ছোট থাকবে? পরের বছর ওরে স্কুলে পাঠাবো। ওর জন্য একটা আলাদা পড়ার ঘর লাগবে না? তোমার বাবার ওই বড় ঘরটা যদি খালি হতো, তবে মিতুটা একটু শান্তিতে থাকতে পারত। অথচ বুড়ো মানুষটা একাই সেই দখল করে পড়ে আছে। ওনার তো এখন কবরে থাকার কথা, অথচ উনি আমাদের মাথায় চেপে বসে আছে। তুমি একটু বেশি বলে ফেলছো সুমনা। বাবা তো আর সারা জীবন থাকবে না, যতদিন আছে একটু শান্তিতে থাকতে দাও না। শান্তি? আমার জীবনে তো শান্তি বলে কিছু নেই। সারাদিন রান্না করো, কাপড় কাচো, আর শেষ বেলা ওনার ওই খিটখিটে মেজাজ সহ্য করো। আমি পরিষ্কার বলে দিচ্ছি, এই আপদ বিদায় না হলে আমি বাপের বাড়ি চলে যাব। হয় তোমার বাপ থাকবে, না হয় আমি। একটা ঘর আগলে রেখে আমাদের জীবনটা অতিষ্ঠ করে তুলছে। কবে যে এই আপদ থেকে মুক্তি পাবো সেই আশাতেই দিনগুনি। থাক, আর ঝগড়া করো না, রাত হয়েছে, ঘুমানোর চেষ্টা করো। হায় রে কপাল, এই ঘরটা আমি নিজের রক্ত জল করা ঘাম দিয়ে তৈরি করেছিলাম, যাতে শেষ বয়সে একটু মাথা গোঁজার ঠাঁই পাই। আজ সেই ঘরেই আমি আপদ, যে ছেলেকে বড় করতে গিয়ে নিজের সবটুকু উজাড় করে দিলাম, আজ তার সংসারেই আমি বোঝা হয়ে গেলাম। খোদা, তুমি আমাকে এত আয়ু কেন দিলে? এর চেয়ে যদি আজই আমাকে তুলে নিতে, তবে অন্তত এই অপমানটুকু শুনতে হতো না। আমি তো বেশি কিছু চাইনি, শুধু একটু সম্মান আর একটু ভালোবাসা চেয়েছিলাম। কিন্তু এখন দেখছি নিজের বাড়িতেই আমি আজ বড় বেশি পর হয়ে গেছি।
বৌমা, ও বৌমা, একটু এদিকে আসবে মা? আবার কি হলো? খেতে দিয়েছি তো, এখন আবার ডাকাডাকি কেন? শান্তি কি আমার কপালে নেই? না মা, বলছিলাম যে তরকারিটা আজ বড্ড ঝাল হয়েছে। আমার এই বয়সে তো এত ঝাল সয় না। ভাতটা গিলতে খুব কষ্ট হচ্ছে। ফ্রিজে কি একটু দই হবে মা? দই দিয়ে মেখে খেলে শান্তিতে 2 লোকমা খেতে পারতাম। আপনার তো বাহানার শেষ নেই। ঘরে কোনো দই টই নেই, যা দেওয়া হয়েছে তাই চিবিয়ে খান, না পারলে উঠে যান। কিন্তু মা, সকালে তো দেখলাম খোকা 1 হাঁড়ি দই নিয়ে এলো। ভাবলাম যদি একটু দেওয়া যেত। ওই দই আমার আর আমার মেয়ের জন্য, আপনার মতো বুড়ো মানুষের জন্য না। প্রতিদিন আপনার এই বিলাসিতার আবদার সামলানো আমার পক্ষে সম্ভব না। মনে রাখবেন, দয়া করে আপনাকে খেতে দিচ্ছি, এটাই অনেক। বেশি কথা বললে সামনের দিন থেকে এই শুকনো ভাতটুকুও জুটবে না। থাক মা, আর বলতে হবে না। ভুল হয়ে গেছে। দই লাগবে না আমার। আমি এই পানি দিয়েই খেয়ে নিচ্ছি। যত সব ঝামেলা। মরার বয়স হয়েছে তাও দই খাওয়ার শখ মেটে না। আপদ একটা। নিজের বাড়িতে আজ দই চেয়েও জোটে না, উল্টো শুনতে হয় অপমানের কথা। অথচ এই বাড়ির ছোট বড় সব আনন্দ একদিন আমার হাত ধরেই আসত। আজ আমি বড় বেশি অসহায় হয়ে পড়েছি। এই অপমানের চেয়ে না খেয়ে মরে যাওয়াও বোধহয় ভালো ছিল। না, এভাবে তো আর চলা যায় না। নিজের চোখের সামনে নিজের বাবাকে এভাবে অপমানিত হতে দেখা যায় না। আমাকে কিছু একটা করতেই হবে, না হলে ও থামবে না। আর আমার বাবা আমার কাছে কি, সেটা আমার থেকে আর কেউ ভালো জানে না। বাবা আমার জন্য কি করেছে সেটা একমাত্র উপরওয়ালা জানে। তাকে আমার চোখের সামনে আমার বউ এভাবে ছোট করছে, কষ্ট দিচ্ছে, সেটা আমি সহ্য করতে পারছি না। একটা শিক্ষা ওকে দিতেই হবে, তা না হলে ও বুঝবে না। বইলা দিলাম তোমারে, এই বুড়ো আপদ যতদিন এই ঘরে আসে ততদিন আমার শান্তি নাই। সারাদিন উহু আহু আর খোকা বৌমা ডাক। আমার কি নিজের কোনো শখ আহ্লাদ নাই? আমি আর এই বুইড়া মানুষের সেবা করতে পারুম না। হয় সে থাকবে, না হয় আমি। বউ, তুমি ঠিকই কইছ। তোমার উপরে অনেক জুলুম হইয়া যাইতেছে। আমি অনেক চিন্তা কইরা একটা সিদ্ধান্ত নিছি। তোমার এই কষ্ট আমি আর সহ্য করতে পারতাছি না। কি সিদ্ধান্ত নিছো? তারে কি বৃদ্ধাশ্রমে দিয়ে আসবা? না বউ, ওইটা করলে লোকে মন্দ বলবে। তার চেয়ে বড় খবর হইল, আমি শহরের ধারে একটা ছোট বাড়ি ভাড়া করছি, শুধু তোমার শান্তির লাইগা। ওইখানে কোনো বুড়ো মানুষের চিল্লাপাল্লা নাই, কেউ তোমারে বৌমা বৌমা করে ডাকবে না। তুমি একদম স্বাধীন রাজরানী। সত্যি কইতাছ? ও মা, কবে যামু আমরা ওই বাড়িতে? দেরি করার সময় নাই। তুমি এখনই তোমার সব দামি কাপড় গয়না আর ব্যাগপত্র গুছায় নাও। আমি গাড়ি ঠিক করে রাখছি, কাল সকালেই তোমারে ওইখানে পাঠায় দিমু। কি কও? সত্যি বলছো তো? আমারে নিয়ে আলাদা থাকবা? এই বুড়ারে কে দেখবে শুনি? ওসব আমি ব্যবস্থা করব। আগে তো আমার বউয়ের শান্তি। আমি চাই তুমি রাজরানীর মতো থাকো। ওই বাড়িতে তোমার আর কোনো কষ্ট হবে না, কেউ তোমারে কথা শোনাবে না, কারো জ্বালা যন্ত্রণা সহ্য করতে হবে না। আমরা দুজনে খুব সুখে শান্তিতে থাকব। এই তো আমার লক্ষ্মী স্বামী। আমি এখনই সব কাপড় চোপড় গুছিয়ে নিচ্ছি। এই অনাদরের ঘর ছেড়ে কবে যে নিজের স্বাধীন বাড়িতে যাব, সেই চিন্তায় আমার ঘুম আসছিল না। তুমি আমারে বাঁচাইলা। কি গো, গোছানো হয়ে গেছে? দেখো আবার কোনো কিছু ভুল করে ফেলে রেখে যেও না, পরে তো আর নেওয়ার সুযোগ পাবা না। হ্যাঁ গো, তুমি চিন্তা করো না, যা যা ছিল সব নিয়ে নিয়েছি। এই বাড়িতে আর কখনো পা ফেলতেও আসবো না। চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, চলো যাই। যত তাড়াতাড়ি এ বাড়ি থেকে তোমাকে বের করতে পারবো ততই মঙ্গল। বাবা, ও বাবা, আমি তোমাদের সাথে যেতে চাই না। আমি দাদা ভাইকে একা রেখে কোথাও যাব না। দাদা ভাই আমাদেরকে ছেড়ে একা কিভাবে থাকবে?
তুমি একবারও ভাবলে না দাদার কথা? দাদা তো অসুস্থ, দাদাকে কে দেখে রাখবে? দাদাকে কে খেতে দিবে? আমি যাব না তোমাদের সাথে, আমি দাদার সাথে থাকবো। মা, অমন জেদ করে না। আমি যা করছি সবার ভালোর জন্যই করছি। তোর মা এখানে অনেক কষ্টে থাকে, তোর মার ভালো থাকার জন্যই এসব করছি। দাদু ভাই, ও দাদু ভাই, আমি তোমাকে ছেড়ে কোথাও যেতে চাই না। বাবা মাকে বলে দাও আমি যাব না। তুমি এসব কি বলছো দাদু ভাই? আর কোথায় যাবে তোমরা? কি রে খোকা, দাদু ভাই এসব কি বলছে? আর তোরা ব্যাগপত্র নিয়ে কোথায় যাচ্ছিস? আমি কোথাও যাচ্ছি না বাবা। তোমার বৌমার এই বাড়িতে তোমার সাথে থাকতে অনেক কষ্ট হচ্ছে, তাই ওকে ওর বাপের বাড়ি রেখে আসতে যাচ্ছি, শান্তিতে থাকার জন্য। তুমি এসব কি যাতা বলছো? তুমি তো আমাকে বলেছ একটা নতুন বাড়ি ভাড়া নিয়েছ, সেখানে আমাকে নিয়ে যাবে আর আমরা ওখানে অনেক সুখে থাকব। তুমি তো সেটাই বলেছ আমাকে। তুমি ভাবলে কি করে আমি আমার বাবা আর এই বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যাব? যে বাড়ি আর এই বাবা না থাকলে এই আমি হয়তো আর আমি থাকতাম না। তুমি যাকে নিয়ে গর্ব করো, তোমার এই স্বামী আসলে কে তুমি জানতে চাও? থাক খোকা, ওইসব পুরনো কথার উঠিস না, সে অনেক আগের কথা। এমন কাজ করিস না তোরা। বোমা, তোমরা এ বাড়ি ছেড়ে যেও না, দরকার হলে আমি যাব বৃদ্ধাশ্রমে। না বাবা, তুমি আর চুপ থাকো, আজ ওকে সবটা বলতেই হবে। তোমার যে শ্বশুরকে নিয়ে এত কষ্ট, সে থাকলে তোমার ঘুম হয় না ঠিকভাবে। এই শ্বশুর তোমার এই অহংকার করা স্বামীকে একদিন রাস্তা থেকে তুলে এনেছিল, অনেক আদর যত্ন করে বড় করেছে। তার জীবনের আরও সবচেয়ে বড় স্যাক্রিফাইসটা শুনবা? আমি ছোট থাকতেই মা মারা গেল। শুধুমাত্র আমার সুখের কথা ভেবে বাবা অন্য জায়গায় বিয়ে করল না, আর সেই বাবার সাথে তুমি এমন আচরণ করো? বাবা, আমাকে ক্ষমা করে দিন, খুব বড় বেশি ভুল হয়ে গেছে। আমার বোঝা উচিত ছিল বাবা, এই বাড়ি এই সংসার সব তো আপনারই। আমাকে ক্ষমা করে দিন, আর কখনো এমনটি হবে না। আর ওগো, তুমি আমাকে ক্ষমা করে দাও, আর কখনো বাবার সাথে এমন করব না। আমরা অনেক সুখে থাকবো চারজন আমাদের সংসারে। না বোমা, তুমি আমার মেয়ের মতো, ভুল করতেই পারো, এটা আমি কিছু মনে করব না। তোমরা শুধু আমার সাথে থেকো, তাতেই আমি খুশি। আমার জীবনে আর কিছু লাগবে না।